সেই চ্যানেলগুলোতে আমাদের মজলুম সাংবাদিকদেরকে বসাতে হবে। বিভিন্ন চ্যানেলে দেখা যাচ্ছে এখনো দূষণরা বসে আছে, এখনো দূষণরা নিয়ন্ত্রণ করতেছে। আমাদের সাংবাদিক ভাইয়েরা এখনো বেকার। দেশ স্বাধীন হয়েছে, সাংবাদিকদের অধিকার এখনো স্বাধীন হয় নাই। এখনো দূষণরা সংবাদপত্র নিয়ন্ত্রণ করে, এখনো রাতের বেলায় দূষণরা চেকিং করে তাদের আমার সাথে। সেই দূষণ সম্পাদকদেরকে বহিষ্কার করতে হবে, তাদের পত্রিকাগুলা বন্ধ করে দিতে হবে, অথবা আমাদের মজলুম ভাই বোনদের নিয়ন্ত্রণে পত্রিকা পরিচালিত করতে হবে। যদি আপনারা মজলুমদের কথা না শুনেন, আপনাদের বিরুদ্ধেও এই মজলুমরা কথা বলতে শুরু করবে। কারণ আমরা শুধু দালাল সাংবাদিকতা করি না, দালাল সাংবাদিকতা পছন্দ করি না। আমরা মজলুম, আমাদের বিরুদ্ধে অন্যায় করা হয়েছে, আমাদেরকে চাকরিচ্যুত করা হয়েছে, আমরা আমাদের চাকরি ফেরত চাই। আমরা এই দালালি সাংবাদিকতা চাই না। আমরা দেশের মানুষের পক্ষে কাজ করতে চাই, দেশের জনগণের কথা আমরা বলতে চাই, আমরা অন্যায়ের বিরুদ্ধে কথা বলতে চাই। তহিদ গত পরশুদিন যেভাবে জীবন দিয়েছে, তার বিরুদ্ধে কোনো হামলা করা হয় নাই, কিন্তু সে সংবাদ সংগ্রহ করতে গিয়ে, একজন মানুষের জীবন রক্ষা করতে গিয়ে একজন সাংবাদিক জীবন দিয়েছে। অতএব সাংবাদিকরা মানুষের জন্য কাজ করে। সাংবাদিকদের যদি আপনারা কথা না শুনেন, সাংবাদিকদের অধিকার যদি আপনারা প্রতিষ্ঠা না করেন, এই মজলুমরা আপনাদের বিরুদ্ধে দাঁড়াতে বাধ্য হবে। অতএব অতি দ্রুত আমাদের আহ্বান, এই মজলুম সাংবাদিকদের অধিকার আদায়ে আপনারা তাদের দাবিগুলা মেনে নিবেন বলে আমার বক্তব্য এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম। ধন্যবাদ এস.এম. তাজুল ইসলাম ভাই। সম্মানিত দেশবাসী, আপনারা জানেন স্বৈরাচার আওয়ামী সরকার এদেশ থেকে বিদায় নেওয়ার পরেও তাদের দোসররা এখন পর্যন্ত নানাভাবে চক্রান্ত চালিয়ে যাচ্ছে। তা না হলে কেন সারা বাংলাদেশে আমাদের সাংবাদিক ভাইয়েরা হত্যা হবে? তাদের উপরে কেন নির্যাতন করা হবে? কেন তাদেরকে জুলুম করা হবে? আজকের এই মুসলিম সাংবাদিক ফোরামের আয়োজন থেকে আমরা বলতে চাই, যারা এখনো পর্যন্ত আমাদের বিভিন্ন মিডিয়াতে সেই স্বৈরাচারের দোষর অবস্থান করতেছেন, তাদেরকে বিতরিত করে আমাদের বেকার সাংবাদিকদের চাকরির ব্যবস্থা করতে হবে। সম্মানিত উপস্থিতি, এ পর্যায়ে আপনাদের সম্মুখে বক্তব্য রাখবেন খন্দকার কাউসার হোসেন, সাবেক চিফ রিপোর্টার, দৈনিক ভোরের কাগজ। আমাদের নির্বাহী পরিষদের সম্মানিত সদস্যবৃন্দ ও সম্মানিত সদস্যবৃন্দ, আসসালামু আলাইকুম। আজ এমন একটি বিষয় নিয়ে আমরা রাস্তায় নেমেছি, যে বিষয়টি আমাদের জন্য সম্মানজনক নয়। সাংবাদিকতা একটি সম্মানজনক পেশা। এই সম্মানজনক পেশার সম্মান রাখার দায়িত্ব আমাদের। কিন্তু দুর্ভাগ্য আমাদের যে আজকে আমাদের এই রুটি রুজির পেশা, এটা বহাল রাখতে রাজপথে নামতে হয়েছে, আমাদেরকে আন্দোলন করতে হয়েছে, কিন্তু এটা হওয়ার কথা ছিল না। সাংবাদিকতা যারা করেন তারা সমাজের একটি ভালো পেশার মানুষ, সমাজের বুদ্ধিজীবী এবং বুদ্ধিমান হিসেবে তারা পরিচিত। অথচ আজকে এমন একটি পরিস্থিতি তৈরি হয়েছে, যে পরিস্থিতির কারণে আমাদেরকে রাজপথে নামতে হচ্ছে চাকরির দাবিতে, রুটি রুজির দাবিতে। প্রিয় সহকর্মী বন্ধুরা, আপনারা জানেন, আমরাও জানি, জাতির সামনে আজকে পরিষ্কার হয়ে গেছে, দীর্ঘ 1 বছরেরও বেশি সময় ফ্যাসিস্ট শেখ হাসিনাকে দেশবাসী বিদায় দিয়েছে, কিন্তু বাংলাদেশের মিডিয়াগুলো, সরকারি অফিসগুলো আজও ফ্যাসিবাদ মুক্ত হয়নি। যে সেক্টরে আমরা তাকাই, প্রতিটা সেক্টরে আজকে ফ্যাসিবাদ রাজত্ব করছে, ফ্যাসিবাদীরা বসে আছে। জানলে শুনলে আশ্চর্য হয়ে যাবেন যে ফ্যাসিবাদের দোষর হিসেবে চিহ্নিত সাংবাদিকরা আজকে কারাগারে রয়েছে, আজকে সাংবাদিকরা পলাতক রয়েছে। তারপরেও সেই সমস্ত গণমাধ্যমগুলোতে তারা জেলখানায় বসে নির্দেশ দিচ্ছে, তারা পলাতক অবস্থায় বসে নির্দেশ দিচ্ছে কিভাবে তার গণমাধ্যম পরিচালিত হবে। এটা আমাদের জন্য, সাংবাদিক সমাজের জন্য খুবই দুঃখজনক, লজ্জাজনক একটি বিষয়। কারণ কোনো সাংবাদিক ফ্যাসিস্টের সহযোগী হতে পারেন না। কোনো সাংবাদিক যদি ফ্যাসিস্টের সহযোগী হন, তিনি আর সাংবাদিক থাকেন না।
তিনি ফ্যাসিস্টের সহযোগী হিসেবে চিহ্নিত হয়ে যান। কিন্তু তারপরেও গণমাধ্যমের মালিকরা এবং সরকারের একটি বিশাল অংশ এইসব ফ্যাসিস্টদের সমর্থন করে যাচ্ছে, তাদেরকে তাদের সেই পূর্বতম চেয়ারে বসিয়ে রেখেছে। গত 16 বছরে ফ্যাসিস্টের আমরা দেখেছি যে প্রতিটি গণমাধ্যম একটি আওয়ামী লীগ পুনর্বাসন কেন্দ্রে পরিণত হয়েছে। এখানে সাংবাদিক হিসেবে চিহ্নিত যারা, তাদেরকে বাদ দেওয়া হয়েছে। আওয়ামী লীগের কর্মীদের বসিয়ে এখানে গণমাধ্যমগুলো চালানো হয়েছে। দেখে মনে হয়েছে এগুলো গণমাধ্যম নয়, এগুলো আওয়ামী লীগের পুনর্বাসন কেন্দ্র। আজও